তাজরুল, একটু জানাবেন, অফিসের সময় হয়েছে, অনেকেই রাস্তায় এখনো, এই আবহাওয়ায় মানুষের ভোগান্তি কেমন দেখছেন, রাস্তাঘাটের কি অবস্থা জানাবেন? দেখুন, স্বাভাবিক দিন কিন্তু শুরু হচ্ছে, সেটি বলা যায় কেন, এর মধ্যে রোদ দেখা গিয়েছে। যেই গুমোট অবস্থা ছিল সকালবেলা, সেই অবস্থা কাটিয়ে এখন কিন্তু খানিকটা রোদের মুখ দেখা গিয়েছে এবং যান চলাচল রাস্তাতে যেমন ছিল সেটিও খানিকটা স্বাভাবিক হতে শুরু করেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই মুহূর্তে যে সিগন্যালটি বনানী কবরস্থানের পাশের যে সড়কটি, সেখানে সেই সিগন্যালটি দেওয়া রয়েছে এবং ঠিক ওই পাশটাতেই আসলে পানির যে প্রবাহ ছিল সকালবেলাতে সেটি ছিল সবচেয়ে বেশি, কিন্তু সময় যত গড়াচ্ছে পানি তত নামতে শুরু করেছে। যেহেতু এটি বেশ উঁচু সড়ক, সেই উঁচু সড়কেও বেশি পরিমাণে বৃষ্টির কারণে কিন্তু সকালবেলাতে পানি জমেছিল, যার কারণে এখন যত সময় গড়াচ্ছে পানি ধীরে ধীরে করে নামতে শুরু করেছে এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রার যে ব্যাপারটি সেটি কিন্তু এখন বলা চলে যে বেশ স্বাভাবিকের দিকে যাচ্ছে। এখন সাধারণত প্রত্যেক দিনের যেই সিগন্যালগুলোতে মানুষকে আটকে থাকতে হয়, এখন সেই সিগন্যালগুলোতে মানুষ আটকে রয়েছে এবং সেই সিগন্যাল আপনি দেখতেই পাচ্ছেন। এর বাইরে কিন্তু আসলে সেই অর্থে ভোগান্তির যেই কথাটি আমরা আগের ঘন্টায় বলছিলাম বা আগের খবরগুলোতে বলছিলাম, সেটি অনেকখানি কমে গিয়েছে এবং আশা করা হচ্ছে যে যতখানি সময় আরও গড়াবে সেই সময়ের মধ্যে কিন্তু এই ভোগান্তির যে মাত্রা সেটি কিন্তু বেশ পুরোপুরিভাবেই কমে যাবে। তবে একটি বিষয়, যে রাজধানীতে বৃষ্টিপাতের পর জলাবদ্ধতার যে ঘটনা সেটি বেশ নিয়মিত ঘটনা। একটু বেশি পরিমাণে বৃষ্টি হলেই নিচু এলাকাগুলো জমে যায়। তবে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে নিষ্কাশন ব্যবস্থার সংস্কার ভালো মতো না করা গেলে এই যে মানুষের যেই দীর্ঘদিনের যে ভোগান্তি, বারবার করে বলা যে ভোগান্তির কথা, এটি আসলে কোনোভাবেই দূর করা যাবে না। বলি, ধন্যবাদ আপনাকে তাজরুল।